ছেলে চলে আসছে। কি হয়েছে আব্বু? দেখুন দর্শক, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আমার শ্বশুর বাড়িতে আসছি বেড়াইতে। তো আসছিলাম গতকালকে। তো সকালে ঘুম থেকে এখন উঠলাম, উঠে তারপরে আমি এখন যাব হচ্ছে রান্নাঘরের দিকে। ওইদিকে আমার ওয়াইফ পিঠা বানাচ্ছে, তো ওটি দেখতে যাব কিভাবে বানায়। আমিও ট্রাই করব পিঠা কিভাবে বানায় এটি দেখার জন্য। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আব্দুল্লাহর জন্য দোয়া করবেন। তো চলুন পিঠা বানানো দেখাচ্ছি। আব্দুল্লাহ চলো পিঠা বানানো দেখবো, হ্যাঁ? এই তো রান্নাঘরের দিকে। এই যে আমরা এসে পড়েছি। এই যে এটা রান্নাঘর না, পাশের রুমেই। কি বানাইতেছ? পিঠা পিঠা শীতের পিঠা। শীতের পিঠা? হ্যাঁ বসো, আজকে আমিও বানানো শিখবো। হ্যাঁ শীত বাবা, শীতের পিঠা বলো। আচ্ছা, পিঠা পিঠা যে বানাইতেছো এটা কাইটা কিভাবে বানাইছো? এই কাইটা এটা এখানে বুটের ডাল আছে, তারপর ডিম আছে, আলু আছে। বুটের ডালগুলো প্রথমে রাত্রে ভিজিয়ে রাখছি প্রায় 300 গ্রামের মতো। তাই? হ্যাঁ তারপর 300 গ্রামের মতো বুটের ডাল ভিজিয়ে রাখার পর সারা রাত ভিজানো ছিল, পরে সকালে ওইটা 4টা আলু কাটছি, বড় বড় আলু, বড় না মিডিয়াম সাইজের 4টা আলু কেটে এগুলো বুটের সাথে আলুগুলা প্রেসার কুকারে বসাই দিছি, বসাই দেওয়ার পর নামাই দিছি। তারপর ডাল ঘুটনি দিয়ে ডাল ঘুটা দিছি। একবারে একটা সুন্দর একটা ডো তৈরি হয়েছে। এই ডোটার মধ্যে এটা দিয়া তিন তিন বাটি আটা দিছি, আর সাথে একটা ডিম দিছি। 3 বাটি আটা? আটা লাগছে? আটা না, চালের গুঁড়া। আটা দিলে পিঠা শক্ত হয়ে যায়, এই পিঠা চালের গুঁড়া দিয়ে বানাইতে হয়। আর এই ডোটা বানানোর সময় খেয়াল করতে হবে ডোটা যেন শক্ত না হয়, একবার তাহলে পিঠার ফুলগুলো সুন্দর হয়। এই যে দেখেন কিরকম ডোটা হয়েছে, নরমও না শক্তও না। অনেক সুন্দর হয়েছে। আর এই পিঠার রুটিগুলো একটু ভারী বানাইতে হয়। কতটুক ভারী? এই যে আমি দেখাইতেছি। এর মধ্যে অবশ্যই একটু তেল দিতে হইব, তাহলে লাগে যাইব। ভারীটা মনে হইতেছে 1/2 ইঞ্চির মতন আর কি। হ্যাঁ হ্যাঁ, হাফ ইঞ্চির মতো ভারী হবে। এই আর একটু পাতলা হওয়ার কথা। না না, আর একটু পাতলা হইলে ফুলগুলো উঠাইতে কষ্ট হয়, নিচ দিয়ে কাটা পড়ে যাবে। যাই হোক দর্শক, আমিও শেখার ট্রাই করতেছি। ভবিষ্যতে বউকে তো হেল্প করতে হবে, আপনারাও ট্রাই করবেন।
এই যে দেখেন আব্দুল্লাহ কাজে ব্যস্ত, ছেলেটা অনেক চঞ্চল, এদিক ওদিক খালি দৌড়াদৌড়ি করে, স্থির থাকে না। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য এবং ভিডিওতে আপনারা একটা লাইক করবেন ভিডিওটি যদি ভালো লাগে, আর সাবস্ক্রাইব করে বন্ধুরা প্লিজ প্লিজ পাশে থাকবেন, আব্দুল্লাহর জন্য দোয়া করবেন। এই যে আমার ছেলে চলে আসছে। কি হয়েছে আব্বু, কি হয়েছে? শীত লাগছে? হ্যাঁ, সোয়েটারটা গায়ে দাও, অনেক ঠান্ডা। বেবি ভেঙে দাও তো, এই যে দেখো, বেবিকে এই যে ভেঙে দাও। ভেঙে দাও তো। এই সবার দোয়া নিতে হবে তো আব্বু। এইভাবে দোয়া নেই, সালাম দাও, সালাম দাও, একটা সালাম দাও। সালাম। সুন্দর হয়েছে, সুন্দরভাবে সালাম দিছো। এ আমার তেল ফালাই কর সালাম। আয়ান রে এন তোমার এই ভিডিও চাই। দেখছো, এই যে এদিকে এদিকে তাকাও, এখানে বলে বলে এটা কি? এভাবে কথা বলতে হয় না, সুন্দরভাবে কথা বলতে হয়, বুঝছো? অনেক আদব কায়দা শিখাইতেছেন, এত আদব পিঠাটা সুন্দর হয়েছিল কিন্তু ওই সাইডে এই যে এই জায়গাটা ঠিক করতে পারবে না। না এটা আয় নাই যে, খেয়াল করছি না আমি আয়টা একবার সাইড থেকে করে লিছি, এটা নষ্ট করছি না, এটা নতুন বানাই নিছি। অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে না? আর অনেকগুলো হইলো। একটার সাথে তো আর আরেকটা লাগে, আর একটু আছে, বেশি নাই। অর্ধেকটা রইছে। অর্ধেকটা অর্ধেকটা হবে না, খুবই কাইটা বানাও। এটা কই তুমি এমনিতে কেমনে কর, কেমনে কর আমি তো চেষ্টা করলাম। কাই বানানোটা হইছে মেইন, বুঝছো? কাই কি বললি দেখলাম আম্মা বানাইছে যে কি কা কি তা কি ফের নাম নইছে গো, কি কি তা হুন ভাষণ কথা দি আবার কই বুড়াটা কোনা না। দাও তোমার নানুরে সালাম দাও। এই যে নানু, আসসালামু আলাইকুম। ভিডিও সাইডা নিব সালাম দাও, সালাম দাও, নানুরে সালাম দিতে হয় না? দাও দাও। মুখটা ঢাইকা লাগি আচ্ছা সালাম দিছে। কি রে মাথা নাচতেছে না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়াও এই ডিজাইনটা সুন্দর করে করবা। হ্যাঁ ঠিক আছে, করো করো। বাজে 10:30টার উপরে, সাড়ে 10টার উপরে। হ্যাঁ আর পরে বসে কেমনে করলাম ডিজাইনটা। ডিজাইন খুঁজে পাইতেছো না? দেখি একটা ডিজাইন করো। দর্শক তো তোমার বোরিং হয়ে যাবে। বোরিং হওয়ার কোনো কারণ নেই। সাইডা দিবে শ্বশুর বাড়ির পিঠা খাইতে আসছি না? শ্বশুরবাড়ির পিঠা। তো দর্শক দেখতেছেন শ্বশুর বাড়ির পিঠা, খাইতে মজা বাড়ি, খাইতে বাড়ি মজা। নিজেও বানানো দেখছি, আমি অনেক ট্রাই করলাম কিন্তু ডিজাইন সুন্দর হচ্ছে না, তো এই জন্য বানানো বাদ দিলাম। তো আজকে আমরা বাসায় চলে যাব, তো সেই সুবাদে পিঠা বানানো হচ্ছে, খাওয়া দাওয়া করে তারপরে বের হয়ে যাব।
না এখন বাইর হওয়া যাবে না। কখন? এখন মানে কখন যাইতে পারে। আঙ্কেল আপনি এটা আমার সমুদ্রের মেয়ে, ভিডিওতে আসতেই চায় না, লজ্জা পায়, মাদ্রাসায় পড়ে তো। সুন্দর হয় নাই চাইতেলে এমনি সুন্দর হয় নাই? না সুন্দর হয় নাই, ভাজলে সুন্দর হইব। পিঠা ভাজলে সুন্দর হয়? হ্যাঁ। মেয়ের ঘরে মেয়ে ওই প্রথম দিন যে পিঠা বানাইলাম না, জানেন না তো সবাই যে অফিসে কত কথা, কি? এই পিঠা কেমনে কি হইব, কিরকম গুছায়, এই সেই পরে যখন পিঠা ভাজা হইছে হ্যাঁ। সবাই দিকে অবাক, তাই? মানে ভাজলে এত সুন্দর হয়ে ফুটে পিঠাটা। হুম। এতক্ষণ পূর্বে ওই সময় কিছুই বলে না। তোমার তো শীতে ভালোভাবে ধরছে না? মোটা অনেক সোয়েটারটা শীত। খুলে লেছি, বানাইতে তাই? অসুবিধা হইব এই জন্য। হ্যাঁ আমার একটু দাও না। এখন শীত লাগে না? শীত এই যে কাজের কারণে শীত চলে পিঠাটা অনেক সুন্দর এই হয়েছে তো। যে দেখুন দর্শক, সুন্দর একটা পিঠা। আব্দুল্লাহ সুন্দর হয়েছে আব্বু পিঠা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। আব্দুল্লাহ খুব পছন্দ হয়েছে পিঠা। হ্যাঁ, এইটা অনেক এমন সুন্দর করে না। হয়েছে। এটা সুন্দর হয়েছে। ডিস্টার্ব করে না। হেয়ারে কি ডিস্টার্ব করবো? হেয়ার ডিস্টার্ব করি তো ফুল পাইতাছে না, আপনি যে কি কথা কোন। তেল গরম হয়েছে তো। একটু পরে নামাতে বলছি। দিব তো, পিঠা খাই নিছো? তোমার পিঠাটা শেষ। মাশাআল্লাহ, আরেকটা পিঠা খাবা বলতেছো? আর একটা দাও। হ্যাঁ, আরেকটা, হাতেরটা শেষ, মাশাআল্লাহ। খাইছে? বাইকে দিব। এখন উল্টাই দাও। দেখি আব্বু খাও, পিঠা খাও, এই যে দেখি দেখি। হ্যাঁ তুমি পিঠা খাও। আব্দুল্লাহ এই পিঠাটা অনেক পছন্দ করে, অলরেডি একটা খেয়ে ফেলছে, আর একটা নিচে। ভাজা শেষ, নামাই ফেলা। তেলটা পুরো। এই যে আমাদের ভাজা পিঠা। এই যে দেখুন পিঠা এখন খাবো। আর এটা হচ্ছে চিনির শিরা। পিঠাটা এখানে জাস্ট ভিজাবো, তারপর মজা করে খাবো। এই যে শ্বশুরবাড়ির পিঠা। কি হয়েছে আব্বু? এই যে পিঠা খাচ্ছি দেখছো? হ্যাঁ হ্যাঁ তুমি খাও। এখন পিঠা খাবো। কেমন হয়েছে টেস্ট? অনেক। বন্ধুরা আজকের ব্লগটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ছেলের জন্য দোয়া করবেন যেন পরবর্তী ভিডিওগুলো আমরা সুন্দর সুন্দর প্লেসে এবং সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারি, আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো দোয়া করবেন সবার জন্য। আসসালামু আলাইকুম।